ওং গঙ্গনপতে নমঃ। ওং ব্রাং বিং বং সবুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। মেষ থেকে এই ভিডিওটাতে মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত ইনফরমেশন পাবেন। পরে আরও 3টে ভিডিও দেব। তো চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধুদের কেমন যেতে পারে 4 ফেব্রুয়ারি 2026। আজকের দিনে পঞ্চম ভাবদি চন্দ্র গমন করছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র দিয়ে যাবে। তো শুক্রের নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আজকের দিনটা। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 31 পজিটিভ এবং 4.29 রূপাস র্যাঙ্কিং আছে। সেক্ষেত্রে একটু কমতি আছে বটে, কিন্তু আজকের দিনটায় মঙ্গলদেব 34% কাজকর্ম করবে, অর্থাৎ আমরা রাশিপতি 71%, চন্দ্রদেব কাজকর্ম করতে থাকছে, শুক্রদেব কাজকর্ম করে 76%, বৃহস্পতিদেব 80%, শনিদেব 25% এবং রবিদেব 77% কাজকর্ম করবে বলছেন। কতগুলো ভালো যোগ তৈরি হয়ে আছে, কতগুলো খারাপও যোগ আছে। তো যাই হোক, আলোচনার সাথে সাথে আমরা এগোতে থাকবো। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের, মঙ্গলদেব তো দগ্ধ অবস্থা আছে, মৃত্যুসম কম্বাস্ট আছে, মৃত্যুসম অবস্থা আছে। ওদিকে বুধ একটু কম্বাস্ট অবস্থায় আছে, বাদ বাকি গ্রহগুলো মোটামুটি পজিটিভ দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদের যেটা মাথায় রাখতে হবে, আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন বলে মনে করছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, মঙ্গল তো 34% কাজকর্ম করছে, আর দ্বাদশে শনি বসে আছে। তো রোগের ব্যাপারে আজকের দিনে রক্তচাপ, অনিদ্রা, পেশিগত ব্যথা এগুলো হতে পারে। দুর্ঘটনার যোগের মতো ব্যাপারগুলো থাকতে পারে। সেটা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। শারীরিক দুর্বলতা একটা দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা, সামান্য হলেও একটু বয়স বেশি যাতে তাদের সতর্ক থাকতে হবে। পড়াশোনার দিকটার ক্ষেত্রে কেতু স্মৃতিভ্রম করাতে পারে আজকের দিনে, অমনোযোগিতার ব্যাপারটা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে বক্রী বৃহস্পতি থাকা সত্ত্বেও অগ্রগতি ধীরে ধীরে পাবেন, কারণ অনেকটা বল পেয়ে গেছে। কারিগরি এবং প্রকৌশল সংক্রান্ত ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। আর অর্থের সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, যানবাহন থেকে অর্থ উপার্জনের যোগ থাকছে আজকের দিনটায়। দ্বাদশে তো শনি, হঠাৎ করে কোনো বড় খরচ হতে পারে আজকের দিনে। বৃশ্চিক রাশিতে তো অনেকটার বড় ডট আছে, তাই পৈতৃক সম্পত্তি বা বীমা থেকে হঠাৎ কোনো প্রাপ্তি জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অত্যন্ত ব্যস্ত থাকবেন আজকের দিনে। আমলা যোগ, বাড়িজাত যোগ আছে, তো পদোন্নতি বা সম্মান বৃদ্ধির যোগ থাকছে। মঙ্গলের দুর্বলতার কারণে সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক যাবেন না। বঞ্চনা চর্বিতীয় যোগও আছে, এটা থাকবে এখন বেশ কিছুদিন। তা গোপন শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে আপনাদের, আর কি মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় নতুন আইডিয়া ভালো আসবে এবং সেটা কাজে লাগান, লাভ ওঠানোর সুযোগ থাকবে। শর্টকাটে যাওয়ার দরকার নেই, অনৈতিক উপায় চেষ্টা করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। মেজাজ খিটখিটে থাকবে একটু সঙ্গীর, কিন্তু ঠিক আছে, ধৈর্য ধরে চলুন, ভালো হবে। সন্তানের জায়গাটায় ভালো আছে আজকের দিনটায়। স্বাস্থ্য একটু খারাপ যাচ্ছে, তো একটু চিকিৎসা করতে হতে পারে, আদারওয়াইজ ভালোর দিকেই আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তীর্থ ভ্রমণ করতে পারেন, ভালো হবে। লাল, কমলা, সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 10:30 থেকে 12:15 পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম থাকছে আজকের দিনটায়। মাথায় রাখবেন, আজকের দিনে কোনো বড় বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলবেন, কারণ আপনার রাশিপতি বর্তমানে বলহীন হয়ে গেছে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে। আর মঙ্গলের কবচ পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, তাতে ভালো হবে। এবং সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন। ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। এছাড়া গুড় এবং রুটি যদি গরুকে খাওয়াতে পারেন খুব ভালো হবে। শিব চালিসা পাঠ করুন বন্ধু, আজকের দিনটা ভালো হবে আজকের দিনে।
অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক শান্তি পাবেন, কিছু কাজে বাধা বিপত্তি আসলেও শেষ পর্যন্ত সফলতার দিকে যাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনি বেশ লাভবান হবেন। বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে ক্রয়ের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক এবং সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে বলে মনে করছি। মেষ রাশি তো গেল। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাবে, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটা। অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন। আর বৃষ রাশি আপনাদের রোপাস র্যাঙ্কিং 6.34, তো সেক্ষেত্রে পজিটিভ মোটামুটি যা দেখা যাচ্ছে। শুক্রদেবের নক্ষত্র দিয়েও যাচ্ছে, শুক্রদেব আজকে 76% কাজকর্ম করবে, চন্দ্রদেব 71%, রবিদেব 77%, চন্দ্রদেব 71%, মঙ্গলদেব 34%, বুধদেব 55%, এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 80%, শনিদেব 25% কাজকর্ম করবে বলছেন। তো আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো মোটের উপর ঠিকঠাক, একটু চাপ চাপ থাকবে, সামান্য চাপ, যেটা হচ্ছে ঠান্ডা গরমের জন্য সর্দি কাশি প্রবলেম হতে পারে আর কি। রক্ত অল্পটা যাতে আছে তারা একটু সাবধানে থাকবেন, কিন্তু মঙ্গল যেহেতু প্রবলেমের মধ্যে আছে, তাই হার্টের প্রবলেম যাদের আছে একটু সতর্ক থাকবেন ভাই আজকের দিনে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই নিজের ওষুধ কেনাকাটি করার জন্য একটু সতর্ক থাকতে হবে। অনলাইনে মেডিসিন কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই। চিকিৎসার ক্ষেত্রেও প্রতারিত হতে পারেন, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। কেন চন্দ্র কেতুর অবস্থান একটুখানি খেয়েই ভাই খেয়াল রেখে চলুন আজকের দিনে। বিশেষ করে অর্থ দিয়ে যখন ওষুধ কিনছেন, ওষুধ ঠিক কিনছেন কিনা, ভুল কিনছেন কিনা, ওষুধটা ঠিকঠাক তাদের এক্সপায়ারি ডেট আছে কিনা, এগুলো দেখে নেবেন ভাই। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, গবেষণামূলক ক্ষেত্রটা খারাপ নয়, বিদেশে পড়ার সুযোগগুলো ঠিকঠাক আছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো, অর্থপ্রাপ্তি হতেই যাচ্ছে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে। অতিরিক্ত ব্যয় হতে পারে রাহুর জন্য, বড় বিনিয়োগের আগে একটু খেয়াল রেখে চলুন বা ভালো করে যাচাই করে এগোন। চাকরির জায়গাটায় আপনার জীবনে কোনো পরিবর্তনের ইশারা দেখা যাচ্ছে। আমলাযোগ এবং পারিজাত যোগের জন্য কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। দুর্বল থাকার কারণে পদোন্নতিতে কিছুটা বিলম্ব হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অযথা তর্কে জড়াবেন না। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা লাভ করতে পারেন, বুধ এবং রাহুর একটা প্রভাব থাকছে, আইডিয়াটা মোটামুটি ঠিক আছে, ব্যবসায়িক গতি আসবে। তবে মঙ্গলের দুর্বল অবস্থা আছে, তো তাই অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিছুটা হতে পারে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। আর দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা মানে একটু খেয়াল রাখতে হবে। সন্তানের জায়গাটায় মনোমালিন্য হতে পারে, সন্তানের সঙ্গে একটু খেয়াল রাখতে হবে, তাদের পড়াশোনা ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়বেন আপনি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে পেশাগত কারণে লম্বা দূরত্বের ভ্রমণ আসার সুযোগ থাকছে আজকের দিনে, তবে যাত্রাপথে সতর্ক থাকা জরুরি। আজকের দিনটায় আপনারা বৃহস্পতি দেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। ওং গাঙ্গিং গংশ ওং বিং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন। অঙ্গাঙ্গিং গংশ গুরুবেই নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন, 108 বার করবেন, ভালো হবে। শিবলিঙ্গে অবশ্যই জল অর্ঘ্য করবেন, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। আজকের দিনে কেমোদ্রম যোগের প্রতিকার পেতে অবশ্যই করে গরিব ব্যক্তিকেও কিছুটা খাদ্য, যদি সাদা রঙের খাদ্য বস্ত্র দান করেন ভালো হবে। হনুমানজিকে একটু সিঁদুর আর লাড্ডু নিবেদন করার চেষ্টা করবেন আজকের দিনটায়। কোনো বড় চুক্তি করতে যাবেন না একাকী, পরিবারের বড়দের সাথে পরামর্শ করুন। আর বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই কারণে মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন, চুরি হয়ে যেতে পারে। হালকা নীল রং আর হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 2, 6, 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে।
আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে ভালো হতে যাচ্ছে। পৈতৃক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। পিতার কাছ থেকে সাহায্য পেতে যাচ্ছেন। আত্মসম্মান বজায় রেখে কাজকর্ম করলে শুভ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভালোর দিকেই যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগ প্রবণতা থাকবে বেশি। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন হতে হবে, হয়তো পরিষেবা দিন ভালো করে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাহস বাড়বে, আর অতি উৎসাহে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল করে ফেলতে পারেন, তাই কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধুও আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 31, আর 10.74 রুপাস র্যাঙ্কিং, হিউজ হিউজ। এখানেতে সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনটা মিথুন রাশির বন্ধু অর্থাৎ বুধদেব আজকের দিনটা তো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, 55% তো কাজকর্ম করবেই। আর শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, চন্দ্রদেব নিজে 71% আর শুক্রদেব 76% কাজকর্ম করবেই বলছে, ভালো। রবিদেব আজকের দিনে 71% কাজকর্ম করবে, মঙ্গলদেব 34%, বৃহস্পতিদেব 80% এবং শনিদেব আবার হচ্ছে গিয়ে 25% কাজকর্ম করছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে, যেহেতু দেখুন আপনার ভালো ভাব মানে সাহসের জায়গা, যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, আর্থিক লেনদেনের কাজকর্ম, যে কোনো ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে তো ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সুযোগ থাকছেই। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের আজকের দিনটায় মঙ্গল অষ্টম ভাবে তো দগ্ধ মৃত্যুর অবস্থা আছে, হাড়ের সমস্যা হতে পারে, রক্তচাপ এবং কোনো পুরানো চোট আঘাত আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। বা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন একটু সতর্ক থাকবেন, যানবাহন যারা চালান তারা একটু সতর্ক হয়ে যানবাহন চালাবেন। আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটায় প্রবল শেখার আগ্রহ তৈরি হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। ভুল হয়ে যাওয়ার প্রবণতাটা একটু দেখা দিতে পারে, বুধ দগ্ধ যেহেতু আছে। আদারওয়াইজ ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটায় ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকবে। লটারি বা বিমা, পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। হঠাৎ কোনো বড় খরচও থাকছে আজকের দিনটা অ্যামুজমেন্টের জন্য। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব পদমর্যাদা বৃদ্ধির যোগও থাকছে। যেহেতু আজকের দিনে পারিজাত যোগও পেয়ে যাচ্ছেন আপনি, এবং হ্যাঁ পারিজাত যোগটা তো পাচ্ছেন, এছাড়া আমলা যোগও পেয়ে যাচ্ছেন। আমলা যোগ এবং পারিজাত যোগ দুটো পেয়ে যাচ্ছেন, যেহেতু অত্যন্ত শুভ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সহকর্মীরা কিন্তু ষড়যন্ত্র করবে, একটু বঞ্চনা চর্বৃতি যোগ আছে যেহেতু, তাই একটু খেয়াল রেখে চলুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে চলুন। পুরানো কোনো চুক্তি নবীকরণ হতে পারে, ভালো হবে। কাগজপত্র সই সাবুত করার আগে একটু দেখে নেবেন। বঞ্চনা চোরভীতি যোগের জন্য ব্যবসাতে লেনদেনের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা গোপন বিষয় বা ভুল বোঝাবুঝির সমস্যা তৈরি করতে পারে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাধুর্যতা মোটামুটি থাকবে বলে মনে করছি। কাজের চাপে হয়তো দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু তবুও বলো ভালোর দিকেই যাবে। সন্তানের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে আজকের দিনটা। মেধার কিন্তু প্রকাশ বিকাশ ঘটবে, আপনি খামোখা চিন্তা করবেন হয়তো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারেন আজকের দিনে। ছোটখাটো ভ্রমণ ঠিকঠাক আছে, কিন্তু সাবধানে ভ্রমণ করবেন আজকের দিনটায়। আজকের দিনে হালকা সবুজ, হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 5, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11:30 থেকে 1টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। অবশ্যই সবুজ রঙের পোশাক আজকের দিনে তো ভালো হবে। আবার গরুকে একটু খাবার টাবার দেওয়ার চেষ্টা করুন, হনুমান চালিসা পাঠ করবেন।
ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। কেমদ্রুম যোগ যাদের জন্মছকে আছে তারা তো অবশ্যই করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। আজকের দিনের উপাস র্যাঙ্কিং যেহেতু অনেকটা বেশি আছে, তাই নিজের উপর আস্থা রাখুন। অষ্টম ভাবে যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো ধৈর্য ধরলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, বড় প্রাপ্তির আশাও করতে পারেন আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের মেজাজ আপনার থাকবে তুঙ্গে। ছোটখাটো বিবাদে জড়িয়েও পড়তে পারেন। সাহসিকতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে দুর্বল মানসিক এবং শারীরিক ব্যাপারগুলো থাকার জন্য আপনার কাজ পণ্ড বা বড় কোনো যে সুযোগটা আসবে সেইটা হয়তো মিস আউট হয়ে যেতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার বুদ্ধি এতে কোনো অভিনবত্ব নিয়ে আসুন, আইডিয়াগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, যা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। এবং বিদেশে কোনো ভালো খবর হতে যাচ্ছে যেটা আপনি পেতে যাচ্ছেন, আনন্দ পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় কাজে সাফল্য পাবেন। বড়দের পরামর্শ নিয়ে আজকের দিনে কাজ শুরু করলে ভালো হবে, বিপদ কেটে যাবে। আত্মিক যে শান্তি, মনের মধ্যে গভীরতা, সেটা কিন্তু বজায় থাকবে আজকের দিনে। চলুন কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কর্কট রাশির দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। আর আপনার হচ্ছে গিয়ে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনে বেশ খাওয়া দাওয়া বেশ ভালো হতে যাচ্ছে, অ্যামিউজমেন্ট ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, এই সমস্ত এবং প্রসাধনী দ্রব্য থেকে আরম্ভ করে যা কিছু অ্যামিউজমেন্ট আছে, গার্মেন্টস থেকে আরম্ভ করে যা কিছু আছে, সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। ইএনটি ডাক্তারদের দুহাত ভরে পয়সা ইনকামের যোগ থাকছে আজকের দিনটা। আপনার ভাষাটাকে ভালো করে প্রয়োগ করে আজকের দিনে কাজ হাসিল করে নিতে পারবেন, এরকম জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো হবে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে 28 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা পজিটিভ। এবং রূপাস র্যাঙ্কিও 9.61, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো অনেকটা বেশি থাকছে। চন্দ্রদেবও আজকের দিনে অনেকটা পাওয়ারফুল আছে, 71% কাজকর্ম করবে। শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, 76% কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব 77%, মঙ্গলদেব 34%, বুধদেব 55 এবং বৃহস্পতিদেব 80%, শুক্রদেব 70%, তো বলেই 76%। আর শনিদেব হচ্ছে 25% কাজকর্ম করবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু যারা একটু হেলদি ফিগার আছে তাদের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা হতে পারে। 34 ডট ওই পাওয়ার নিয়ে বসে আছে মঙ্গল, আর মঙ্গলের একটা কুপ্রভাব থাকবে আপনার মধ্যে। রক্তচাপ জনিত একটু তারতম্যের কারণে শরীর একটু এদিক ওদিক করতে পারে। আর বুধ আর রাহুর যে কম্বিনেশন তৈরি হয়েছে, তার ফলে স্নায়বিক সমস্যা এবং চর্মরোগে যারা ভুক্তভোগী তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আর খাদ্য তালিকার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে। যাদের খারাপ আছে, যাদের নেই তাদের অতটা ডিস্টার্ব হবে না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনটায় একটু চাপ আছে, আলস্য আসবে পড়াশোনার ক্ষেত্রে, তবে হায়ার স্টাডিজ যারা করছেন তারা কিন্তু সাকসেস পাবেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো অর্থপ্রাপ্তি হবে আজকের দিনে, আগেই আলোচনা করেছি। ভাষা যারা নিয়ে কাজকর্ম করেন, কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকছে। যমুনা টাকাতে টান পড়তে পারে যদি কেতু খুব খারাপ থাকে। আপনার বঞ্চনাচোর ভীতি যোগ ওই জন্যই তৈরি হয়ে আছে, তাই এইটুকুনি খেয়াল রাখতে হবে। আর অনলাইন লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে অম্লা যোগ এবং পারিজাত যোগের জন্য আজকের দিনটায় সমস্যা আছে। কর্মক্ষেত্রে বিশেষ মর্যাদা এনে দেবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। আর কর্মক্ষেত্রে আপনার নতুন দায়িত্ব প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। একটু চক্রান্ত করবে, অষ্টমস্ত রাহু থাকলে একটু চক্রান্ত করে থাকে সাধারণত। আর পুষ্করাংশ তো উঠে গেছে, তো চলে গেছে, পুষ্করাংশ ছিল এতদিন ধরে, তাই একটু গোপন শত্রুদের থেকে একটু সাবধান থাকবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। লোহা, খনিজ দ্রব্য, পোশাক আশাক এবং অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের যা কিছু ব্যবসা বাণিজ্য যেগুলো প্রথমেই আলোচনা করেছি ভালো হবে। তবে চুক্তিপত্র সই করতে যাওয়ার আগে একটু খেয়াল রেখে চলবেন ভাই, ওই জায়গাটা একটু সমস্যা আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় একটু সন্দেহ প্রবণতা শুধু তৈরি হতে পারে, আদারওয়াইজ মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
একটু অ্যাডজাস্ট করুন, ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দোষ আছে বলে অহংবোধের কারণে বিবাদ হতে পারে। জীবনসঙ্গী সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটায় সন্তানের পড়াশোনা ভালো হবে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে একটু কারিগরি ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, তবে কাজের প্রয়োজনে ছোটখাটো ভ্রমণ সফলতার দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে সাদা, ক্রিম এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 2, 4, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 15 থেকে 10টা 45 এবং দুপুরবেলা 3টে 30 থেকে 5টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনটায় আপনাদের অবশ্যই শিবলিঙ্গে চন্দন অর্পণ করতে ভুলবেন না। হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই। কেমদ্রম দোষ আছে বা মানসিক শান্তির জন্য অবশ্যই রূপোর পাত্রে জল খাবেন আজকের দিনে। যাদের কেমদ্রম যোগ থাকে মাথায় রাখবেন, যাদের কেমদ্রম যোগ আছে নেটাল চোখে, তারা অবশ্যই রূপোর কোনো বাটি ঘটি বা গ্লাস এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট গলাতে একটা রূপোর চেন পরে থাকার জন্য চেষ্টা করবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে আপনাদের, এটা মাথায় রাখবেন। দুস্থ ব্যক্তিদের মিষ্টি দান করুন আজকের দিনে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো হবে। আজকের দিনটায় তো মঙ্গল দগ্ধ আছে, তো ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আপনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আজকের দিনে। মেজাজ শান্ত না রাখলে আপনার যে সুযোগ আসবে সেই সুযোগকে কিন্তু সদ্ব্যবহার করতে পারবেন না, আপনারা খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আটকে থাকা কোনো কাজ শেষ হয়ে যাবে, বড়দের হস্তক্ষেপে সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দিনটা আপনাদের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, ধৈর্যের সাথে আপনাকে কাজকর্ম করতে হবে। আর্থিক সুখের জায়গাটাও তৈরি হয়ে আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু ঋণ দিতে যাবেন না কাউকে, বঞ্চনা যোগ আছে, তাই প্রতারিত হতে পারেন, হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তাই বুদ্ধিকে ব্যবহার করে কার্যসিদ্ধির চেষ্টা করুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।